Hello everyone, আশা করি সবাই ভালো আছেন. After a long break, I'm finally back in my kitchen. Today I made simple yet comforting vegetable bashanti pulao, adding veggies to keep it a little healthier. Pair with meat curry for the perfect protein balance, and since my husband was craving something soft, আমি তার জন্য নরম খিচুড়ি রান্না করেছি. অ্যাকচুয়ালি আম্মু রান্না করেছে. অ্যান্ড দ্য বেস্ট থিং টুডে ওয়াজ আমাদের দুই ছোটো ভাই সাডেনলি আমাদের সাথে ডিনারে জয়েন করেছে. ইট ওয়াজন্ট প্রি প্ল্যান. ওরা কাজ করছিল অ্যান্ড সাডেনলি আমার হাজব্যান্ডের সাথে কথা হলো অ্যান্ড দে সেড ওকে উই আর কামিং. সো আজকে যেহেতু বাসায় বাসন্তী পোলাও রান্না করেছি, খাবারও কিছুটা ভালো ছিল, সেই জন্য ওদেরকে আসতে বলা হয়েছে. ইউশার সাইদুল অনেক এক্সিলেন্ট একটা কাজ করছে. ওরা একটা নতুন স্টার্ট আপ করেছে, নাম রিজোলেক. অ্যান্ড ওরা দুজনই অ্যাকচুয়ালি দুজনের ফিল্ডে অ্যামেজিং কন্ট্রিবিউশন রেখে যাচ্ছে. সাইদুল ওয়্যার ফ্রি একটা টেকনোলজি নিয়ে এসেছে, যেটা আসলে ফিউচার স্মার্ট হোমের জন্য খুবই জরুরি. নট অনলি স্মার্ট হোম, স্মার্ট লাইফস্টাইল আমরা যেটার কথা এখন বলে থাকি. অ্যান্ড ইউশা ইজ ডুইং রিয়েলি এক্সেলেন্ট ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং. ওর কথা অনেকেই জানে অ্যান্ড হি ইজ রিয়েলি অ্যামেজিং. সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল. উই এনজয়েড আওয়ার ফুড. আর এখানে বাসন্তী পোলাওটার জন্য আমরা প্রথমে সবজিগুলোকে হালকা ভেজে নিয়েছি, হালকা গোটা গরম মশলা দিয়ে, যেভাবে আমরা পোলাও রান্না করি. পোলাওয়ের সাথে আমার এই ভেজিটেবল মিক্স করার রিজনটা হচ্ছে যেন বডিতে কার্বোহাইড্রেটের ইনটেকটা কিছুটা কম হয়. অ্যান্ড পরে বাসায় ক্যাপসিকাম ছিল, দিয়ে দিয়েছি ক্যাপসিকাম অ্যান্ড কাঁচামরিচ. এই তো, সাথে খুব বেশি কিছু আজকে করিনি. আজকে ছিল শুধুমাত্র মিট কারি. অ্যান্ড আমার হাজব্যান্ড যেহেতু নরম খিচুড়ি খেতে চাচ্ছিল, তার সাথে বেগুন ভাজি করেছে. সে নিজেই করেছে বেগুন ভাজি, আর ডিম ভাজি করা হয়েছে. বেগুন ভাজি আর ডিম ভাজি আমার হাজব্যান্ড নিজেই রান্না করেছে, ওটা আর আমি রান্না করিনি. সব কিছু মিলে আমরা সবাই খুব এনজয় করলাম ফুডটা. আরও ডিটেলে আপনাদের কাছে রেসিপিগুলো আমি সময় করে নিয়ে আসব. আসলে লং উইকেন্ডে যেটা হয়েছে, এবার আমরা এত বেশি অ্যাক্টিভিটিস করেছি. আমার হাইকিংয়ের ভিডিওটা আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম. হাইকিংয়ে এতদিন পরে গিয়ে আসলে মনটা অনেক বেশি ভালো. তারপরেও আম্মু থাকাতে সম্ভব হয়েছে. অ্যান্ড মাই মাদার ওয়াজ রিয়েলি the best in terms of taking care of the kids. আদারওয়াইজ মায়েদের জন্য আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস করা অনেক কষ্টসাধ্য ব্যাপার. যাই হোক, এই দেখেন আমার বাসন্তী পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, সাথে আছে ভেজিটেবল. আপনারা এভাবে ট্রাই করতে পারেন. আসলে আমার মনে হয় বাংলাদেশের পোলাও আর বাসন্তী পোলাওয়ের মধ্যে একটা মেইন ডিফারেন্স হচ্ছে বাসন্তী পোলাওতে সামান্য হলুদ দেওয়া হয়. অ্যান্ড আমি যেহেতু সবজি দিয়েছি, এটার টেক্সচারটা আসলে খুবই ভালো হয়েছে. আর বিফ কারিটা দেখেন একদম সফট করে হালকা একটু ঝোল রেখে রান্না করেছি. বেশ ভালো লেগেছে পোলাওয়ের সাথে. আমি অ্যাকচুয়ালি ঝোল রাখার রিজনটা হচ্ছে আমার বাসার সবাই একটু গ্রেভি পছন্দ করে, এই জন্য হালকা ঝোল রেখেছিলাম. আমি এটা শিন দিয়ে করেছি. শিনের মাংসটা আমরা সবাই অনেক পছন্দ করি. এই তো হয়ে গেল সব কিছু. ভালো থাকবেন. ফলো আস, লাইক আস. থ্যাংক ইউ.